নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়ার খবর, আবহাওয়া টাচ। বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণি বা নিম্নচাপ তা আস্তে আস্তে আকার নিচ্ছে এবং তা ভূমিপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা বিশাখাপত্তনম এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে। এদিকে আরব সাগরের ঘূর্ণিটি শক্তি ক্ষয় হয়ে আস্তে আস্তে তা ফের আরব সাগরেই মিশে যাচ্ছে। তাই এই বঙ্গোপসাগরের ঘূর্ণিটির প্রভাবে কয়েকদিন যাবৎ যে আবহাওয়ার পরিবর্তন তা লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ, ভারতের কিছু কিছু জায়গায় এর প্রভাব বিশাল কিছু পড়বে না, কিন্তু তবুও আবহাওয়ার মুখ অনুযায়ী এটি এখনও পর্যন্ত বিশাখাপত্তনের যে ভূমিপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে তা পরিবর্তনও হতে পারে। তা এই বিশাখাপত্তন হয়ে ভারতের মধ্যভাগ পর্যন্ত এবং তা ফের আরব সাগরে যে আবার ফের শক্তি সঞ্চয় করে গুজরাট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে। তাই এই সপ্তাহটি এই 2-1 দিন বাদে আবহাওয়ার পরিবর্তন অনেকটাই হবে। বৃষ্টি হালকা করে হলেও মেঘের যে তীক্ষ্ণ রোদের থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে, কারণ আবহাওয়াটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া, বিষ্ণুপুর এবং কিছু কিছু জায়গার আবহাওয়ার এখন বিবরণ। যা হোক, আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে। কদিন যা বৃষ্টিপাত চলছিল তার থেকে এখন 2-3 দিন রোদের পুরা মেঘলা ওয়েদার কেটে সারাদিনের রোদের মুখ দেখতে পাওয়া গেছে। কিন্তু এই যে বিশাখাপত্তনমে যে ঘূর্ণিটি ভূমিপৃষ্ঠ হবে তার প্রভাবে কিছু রবিবার থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে এবং বাঁকুড়া, বিষ্ণুপুর বিশাল কিছু আবহাওয়ার পরিবর্তন না হলেও বিক্ষিপ্তভাবে অল্প আধটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায় যে 2-1 দিন বৃষ্টি হলেও আবার আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে এবং সেই প্রচুর প্রখর রোদ এবং আবহাওয়া ওয়েদারের অনেকটাই পরিবর্তন হয়ে 2-1 দিন রোদ হয়ে আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। পরের সেপ্টেম্বরের 4-5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। সারাদিন যাবৎ 2 দিন বৃহস্পতি, শুক্র 7 দিন যাবৎ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তাই আবহাওয়াটা অনেকটাই আবার ফের যে রোদের অভাব দেখা গিয়েছিল তার থেকে অনেকটাই আবার ফের বৃষ্টির দেখা 2-1 দিন পরে লক্ষ্য করা যেতে পারে। এই আবহাওয়াটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক অবশ্যই করবেন এবং শেয়ারও অবশ্যই করবেন। ধন্যবাদ।